ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তাদের পুটলিটা মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুলিটা নামিয়ে রাখো না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আগে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুলিটা তাতে রাখলে আরো বোঝা হয়ে যাবে যে। বাড়িতে চোর এসেছে। ভজহরি তার টের পেয়েছে। সে ভাবল, ব্যাটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠানের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে, চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে। তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকল। ভজহরি উঠানের কোণ থেকে বলল, চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটলি বাঁধল। ভজহরি তাকে বলল, তা চোর তাড়াতাড়ি সেই পুটলি নিয়ে আস্তাকুড়ের উপর দিয়ে ছুট দিল। তখন ভজহরি হেসে গড়াগড়ি দিয়ে বলল, ব্যাটা কি বোকা, আস্তা মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাদাসিধে, কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল। রামধনকেও সঙ্গে নিল। সেখানে রামধনকে একটা কচু বনে বসিয়ে দিয়ে বললে, তুই এখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলি বয়ে নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা ঠিক আছে। চোরেরা শীত কাটছে। রামধন কচু বনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা। রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল। তারপর চটাস চটাস করে দু একটা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচু বন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব গেলে গিয়ে বলল, কে তুই রে, এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে শীত হচ্ছে। তখন তো আর ছুটাছুটি হাঁকাহাঁকির সীমাই রইল না। চোরেরা আর চুরি করবে কি? তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের উপর খুবই চোটপাট লাগালো। সে বলল, কি রে ভাই, আমার রাগ হয়ে গেল, যে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা খবরদার, আর কখনো এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে, সে মশায় তাকে খেয়ে ফেললেও আর একটু শব্দটিও করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজায় ছিটকিনি খুলে ফেলল। তারপর রামধনকে বললে, তুই চুপি চুপি করে ঘরে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল। দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল, ক্যাচ।
রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল ক্যাচ। রামধন তাতে দাঁত খিচিয়ে বলল আহ! বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়াতে নাড়াতে চেঁচিয়ে বলতে লাগলো ক্যাচ 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 ক্যাচ। তারপর কি হলো বুঝতেই পারো। এসব তো শুধু গল্প। এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও যে কেনারাম। কেনারাম সেজে গুজে একটা বোটের ছাদে উঠে বসে আছে তার বাবুর সঙ্গে। এক জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদেই বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝলো বাবু বেরুচ্ছেন, এই বেলা যেতে হবে। সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল আর পড়ল ঠিক তার বাবুর ঘাড়ে।